বাঁচতে দিল না ওই হায়নার দল, বাঁচতে দিল না ওই হায়নার দল, তোমাকে শহীদ করে ফেলল আল্লামা সাইয়্যিদির নামটি বড়ই মধুর ছিল। কথা বলে কোরআনের কথা তুমি বলতে গিয়ে জীবনকে দিয়েছ বিলিয়ে, হায়নার হৃদয়ে হয়নি তো দয়া, রেখেছিল তোমায় ওরা বন্দী করে আল্লামা সাইয়্যিদির নামটি বড়ই মধুর ছিল। আল্লামা সাইয়্যিদির নামটি বড়ই মধুর ছিল। ঠিক কিনা বলে? আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীতে দেখতে চাই আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র চললে কেমন হয়। ঠিক কিনা বলে? এই মত আর এই পথে রাজি যারা যারা, দুটি হাত টান টান করে আল্লাহকে দেখান তারা তারা। সম্মানিত ভাইরা আমার, বলুন তো এই কোরআন শুধুমাত্র কি ঝাড়ফুঁক করার জন্য আসছে? এই কোরআন শুধুমাত্র কি আজকে এশার নামাজ পড়লাম এই জন্য আসছে? এই কোরআন মাগরিবের নামাজ আদায় হবে এই জন্য আসছে? এই কোরআন ফজরের নামাজ আদায় হবে এই জন্য আসছে? এই কোরআন রমজান মাসে হাফেজে কোরআনরা তারা খতমে কোরআন পড়াবে এই জন্য আসছে? না, এই কোরআন আসছে পৃথিবীর জমিনে যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন আসছে সব সমস্যার সমাধান করার জন্য। আজকের আমার আলোচনার মূল বক্তব্য, সব সমস্যার সমাধান কথা বলেন দিতে পারে আল কোরআন। যদি বলেন হুজুর এটা কি কোনো ব্যক্তির কথা, এটা কি কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক নেতার কথা, এটা কি কোনো কবির কথা, এটা কি কোনো কাব্যের লেখিকার কথা? না না না, এটা কোনো বক্তা, কবি, সাহিত্যিক কারোর কথা নয়, এটা স্বয়ং আমার আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, এই কোরআন আমি এজন্য নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীর জমিনে যত সমস্যা আসবে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সবাই বলেন সব সমস্যার সমাধান